যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, রাষ্ট্র পুনর্গঠনে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, সংবিধান সংস্কার বা নতুন সংবিধানের কথা বলছি, এই আলোচনাগুলো গণসংহতি আন্দোলন জনপরিসরে দীর্ঘদিন ধরে করে আসছে। আমরা মনে করি আমাদের এখনকার যেই আমরা রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যাশা আমরা দেখি, সেগুলো আসলে গত 16 বছরে এই সকল আলোচনা তৎপরতার একটা ধারাবাহিকতাই। তো সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির আমরা যে বিচার, মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের কথা বলছি, আমাদের অনেকগুলো এজেন্ডার সাথে এই গণসংহতি আন্দোলনেরও ঐক্যমত রয়েছেন, কিছু জায়গায় দ্বিমত রয়েছেন আছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা হয়েছে। এবং এই আলোচনা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং একটা ঐক্যমতের ভিত্তিতেই সংস্কারের রূপরেখা বা সংস্কার বাস্তবায়নে আমরা যাতে ভূমিকা রাখতে পারি, সেই প্রত্যাশা আজকের এই সংলাপ থেকে আমরা ব্যক্ত করেছেন উভয় দলের প্রতিনিধিরাই। এছাড়া আমাদের সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগকে দলগত হিসেবে বিচার করার বিষয়টা আলোচনায় গুরুত্ব পেয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন, তার আগে সংস্কারের বিষয়টা আমরা কিভাবে অর্জন করতে পারি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সময়সীমা তো আমরা এর আগেও বলেছি, সরকার যেই টাইম ফ্রেম প্রস্তাবনা করেছে আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করছি, ডিসেম্বর থেকে জুন। তবে নির্বাচনের আগে অবশ্যই মৌলিক সংস্কারের প্রশ্ন এবং দলগতভাবে আওয়ামী লীগের বিচারের প্রশ্নটা সুরাহা হতে হবে এবং সংস্কারের জন্য আমরা জুলাই সনদের কথা বলছি। নির্বাচন ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা আছে গণপরিষদ নির্বাচন। তাহলে এই বিষয়গুলো আছে, আমরা এই বিষয়গুলোতে এই কারণে অবশ্যই ফোকাস দিতে চাই দল হিসেবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, গণসংহতি আন্দোলন সংবিধান সংস্কার সভা নির্বাচন কথা বলছেন তারা। তবে এটা কনসেপচুয়ালি আমরা এই জায়গায় একমত যে সংবিধানের যদি আপনি ফান্ডামেন্টাল চেঞ্জ করতে চান, মৌলিক সংস্কার বা নতুন করে নতুন বা পুনর্লিখন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা করতে হবে। সেটা কেবল সংশোধনীর মাধ্যমে যদি আপনি সংবিধান সংস্কার করেন, সেটা আসলে টেকসই হবে না। আমরা ইতিহাসে এটা দেখেছি বিভিন্ন সময়ে। তো এই জায়গায় আমরা একমত যে কেবল সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন করার আসলে এটা টেকসই হবে না, বরং জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান পরিবর্তন করতে হবে, সংবিধানের মৌলিক পরিবর্তন। সেই জায়গায় আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলতেছি, ওনারা আরেকটা প্রস্তাবনা দিয়েছেন, সেটা নিয়ে পরবর্তীতে আমরা আরও আলাপ আলোচনা করব। তবে কনসেপচুয়ালি আমরা এক জায়গায় আছি। আর যেটা বললেন যে জোট, আমরা তো বলেছি আমরা জুলাই গণ অভ্যুত্থান থেকে যেহেতু আমাদের উত্থান এবং যেই গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা, কমিটমেন্ট, সেটা আমরা মনে করি ন্যায় বিচার এবং পরিবর্তন অর্থাৎ সংস্কার। ফলে মৌলিক সংস্কার এবং বিচার হচ্ছে আমাদের প্রধানতম এই সময়ের এজেন্ডা। তো সেই জায়গায় আমরা আমাদের এই এজেন্ডার ভিত্তিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছি। সেই এজেন্ডার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে, কিন্তু নির্বাচনী কোনো ধরনের ঐক্য বা জোট সে বিষয়ে আমরা এই ধরনের কোনো ধরনের আলোচনাতেও আমরা এখনো আগ্রহী না। এনসিপি আমরা মূলত রাজনৈতিক যে ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে ঐক্য, সেই ঐক্যর ভিত্তিতে আমরা আমাদের যে সংস্কার এবং বিচারের দাবিটা সেটা বাস্তবায়ন করতে চাই।